আজকে আলোচনা করব ব্রাজিল দলটা নিয়ে। ব্রাজিল দল কোপার জন্য যেই প্লেয়ারকে তাদের দলে নিয়েছে সেই দলটা কেমন হলো। শুরুতেই আলোচনা করব লেফট উইং নিয়ে, যেখানে ডাক পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। আচ্ছা, এই দুইজন প্লেয়ারে যদি খেলে তাহলে তারা লেফট উইংয়ে খেলবে। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা লেফট উইঙ্গার বলতে গেলে এখন ভিনিসিয়াস জুনিয়র। ইনজুরি থেকে ফেরার পর রিয়াল মাদ্রিদে ড্রিম সিজন পার করেছেন এই ভিনি। রয়েছে ব্যালন ডি'অর জেতার দৌড়েও শক্তপোক্ত অবস্থানে। তাই আমরা আশা করতেই পারি জাতীয় দলে নিজের সর্বোচ্চটা দিয়ে কোপার শিরোপা পুনরুদ্ধার করতে ভালোভাবেই সহযোগিতা করবেন তিনি। অনেকেই হয়তো ভাবছেন ক্লাবের ভিনিকে দেখা যায় না জাতীয় দলে। তাদের বলতে চাই, সবাইকে আসলে গোল দিয়ে বিবেচনা করলে ভুল করবেন। গোল সবাই করবে না, তাই একাদশে এমন প্লেয়ার বেশি জরুরি যে কিনা গোল তৈরি করতে সাহায্য করে। ভিনি জাতীয় দলের হয়ে 22 বিশ্বকাপে কিন্তু ভালোই করেছেন। যদি পারফরমেন্স বিবেচনা করেন দেখতে পাবেন, আশা করি এইবার রিয়েলের হয়ে করা পারফরমেন্স ন্যাশনাল টিমে অব্যাহত রাখতে পারবেন ভিনি। আচ্ছা, এবার আসি আরেকজন লেফট উইঙ্গারে, গ্যাব্রিয়েল মার্টিনেলি। সময়ের সেরা আরেকজন লেফট উইঙ্গার হচ্ছেন এই মার্টিনেলি। তার কাছ থেকে প্রত্যাশা অনেক কিছু। তার ইনজুরি জাতীয় দলে তাকে অনিয়মিত করে তুলেছে। আর্সেনাল মানেই যেন ইনজুরির বাহানা, আর বর্তমান জাতীয় দলের থেকে ক্লাবই তাদের বেশি প্রায়োরিটি। তবে জাতীয় দলের কোনো টুর্নামেন্টের অংশগ্রহণের কারণে এবার এসবের সুযোগ পাবেন না। তাদের সাথে অনেক ডিসকাস করেই এবার দলে রেখেছেন কোচ ডরিবাল জুনিয়র। তাই এই স্কিলফুল গতিময় প্লেয়ারের থেকে আমাদের প্রত্যাশাটা বা আমাদের আশাটা অনেক বেশি থাকবে। তার পারফরমেন্স এবার ভালোভাবেই মেলে ধরবেন জাতীয় দলে, শুভকামনা তার জন্য। এবার আসা যাক রাইট উইং প্রসঙ্গে, যেখানে সুযোগ পেয়েছেন বার্সার রাফিনা ও জিরোনার সেভিনাহো। রাইট উইং পজিশনে বেশ কিছুদিন ধরেই খেলে যাচ্ছেন রাফিনহা। তবে তার দুর্বলতা বলতে গেলে দলে মানিয়ে নিতে সময় নেন। তার বাম পায়ের স্কিল অনেক কার্যকরী, সাথে হেডের দারুণ ফিনিশিং অ্যাবিলিটি আছে। রাফিনহাকে ভালোভাবেই ইউজ করতে হবে কোচের, তাহলেই তার কাছ থেকে সর্বোচ্চটা আশা করা যাবে, তার কাছ থেকে সর্বোচ্চটা পাওয়া যাবে। ডরিবালের একাদশে হয়তো তিনিই সুযোগ পাবেন, তাই তার কাছ থেকে সর্বোচ্চটা আশা করবে ব্রাজিল ভক্তরা। আচ্ছা, এবার আসা যাক আরেক রাইট উইং এর ক্ষেত্রে, সেভিনহো। রাইট উইং এর এক ধরনের চমকেই বলতে গেলে জিরোনার 20 বছর বয়সী ব্রাজিলিয়ান এই তরুণ রাইট উইঙ্গার সেভিনহো। স্কিল, গতি কি নেই তার মাঝে, সবকিছুই যেন তার বা হাতের খেলা। ভবিষ্যতে ব্রাজিল দলের রাজত্ব করবেন এই ইয়ংস্টার, এমনটাই ধারণা করা হচ্ছে। কেননা নামের শেষে দো হো নো এরাই ব্রাজিলের হয়ে রাজত্ব করেছেন, যেটা অতীতে দেখা গেছে। তাই এই সেভিনহোর কাছ থেকে প্রত্যাশাটা অনেক বেশি থাকবে ব্রাজিলিয়ান ভক্তদের। আশা করছি সেভিনহো ব্রাজিল ভক্তদেরকে নিরাশ করবে না। শুভকামনা রইল তার জন্য। এবার সর্বশেষ আসা যাক সেন্টার ফরওয়ার্ড তথা স্ট্রাইকের আলোচনা, যেখানে সুযোগ হয়েছে এন্ড্রিক, রদ্রিগো, এভানিলসনের। প্রথমে আসা যাক এন্ড্রিকের কাছে। এন্ড্রিক ফিলিপস বর্তমানে নাম্বার 9 পজিশনে যেন আশার আলো এই এন্ড্রিক। স্ট্রাইকার হয়েও অনেক ক্রিয়েটিভিটি রয়েছে তার, দুর্দান্ত স্কিলের সাথে চোখ দাদানো ফিনিশিং। তাই অল্প বয়সেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। মাত্র 17 বছর বয়সী এই এন্ড্রিক খেলেছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়েও, সেখানে বর্তমানে একটু ইনজুরিতে পড়েছেন। এন্ড্রিক ভক্তদের মনে ভয় দেখা দেয় তিনি সামনে কোপা আমেরিকা খেলতে পারবেন কিনা। এটি একটি মাইনর ইনজুরি, এতটা গুরুতর না, হয়তো 2 সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পারবেন। তবে কোপা আমেরিকায় অংশগ্রহণ করতে কোনো সমস্যা হবে না। ইনজুরি যেন ব্রাজিলের সম্ভাবনাময়ী তরুণদের জন্য কাল হয়ে দাঁড়ায়। অনেকটা ট্যালেন্ট নিয়েও দাঁড়িয়ে যেতে হয়েছে অনেকে। তাই এই ইনজুরির বাধা উতরাতে পারলে এন্ড্রিক হবে ব্রাজিলের নেক্সট নাম্বার 9। শুভকামনা রইল তার জন্য। এবার আসা যাক রদ্রিগোর কাছে। রদ্রিগোকে নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। রদ্রিগো সম্পর্কে আপনারা সবাই জানেন, জাতীয় দলের স্টার হিসেবেই খেলেন রদ্রিগো। নেইমারের অবর্তমানে তিনিই এখন ব্রাজিলের নাম্বার 10। তাই তার কাছ থেকে ভক্তদের এক্সপেকটেশনটাও আকাশচুম্বী।
এবার কুপা নিজের সেরাটাও উজাড় করে দিতে হবে তাকে। এখনই সময় জাতীয় দলের হয়ে কিছু করার। কোচ ডরিবাল জুনিয়র তাকে স্ট্রাইকার পজিশনে ডাকলেও তিনি কোন পজিশনে খেলবেন এটা কোচই ভালো বলতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে স্ট্রাইকার পজিশনে যেহেতু আরও 2 জন রয়েছেন সেহেতু রদ্রিগোকে দেখা যেতে পারে ফ্রি রোল বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। তাই আমরা চাই সে যেখানেই খেলুক, আশা করি এবার ভালোই খেলা উপহার দিবেন ব্রাজিল ভক্তদের তথা নেইমার ভক্তদের। শুভকামনা রইল তার জন্য। এবার সর্বশেষে আসা যাক এভানিলসনের কাছে। স্ট্রাইকার পজিশনে চমক হিসাবে দলে ডাক পেয়েছেন এভানিলসন। 24 বছর বয়সী এই স্ট্রাইকার খেলছেন পোর্তোর হয়ে, সেখানে তার পারফরমেন্সও ভালো। এই সিজনে করে ফেলেছেন 24 গোল ও 6 অ্যাসিস্ট। তাই রিচার্লিসন কিংবা জেসুসদের ছাপিয়ে কোপা আমেরিকার চমক হিসেবে দলে জায়গা করে নিয়েছেন এভানিলসন। জাতীয় দলে তার পারফরমেন্স দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। আশা করি সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দেবেন তিনি। শুভকামনা রইল তার জন্য। এখন সর্বশেষ দেখা যাক ব্রাজিল দলটা কোপা আমেরিকায় কেমন করে। কোপা আমেরিকার স্কোয়াডে 23 জন প্রথমে রাখা হয়েছিল, সেখান থেকে বাড়িয়ে 3 জনকে বাড়িয়ে 26 জন করা হয়েছে। তাই কোচ ডরিবাল জুনিয়র সুযোগ পাবেন আরও 3 জনকে স্কোয়াডে যুক্ত। তাই ভক্তরা আশায় বুক বেঁধে আছেন নেইমারের স্কোয়াডে ফেরার অপেক্ষায়। স্কোয়াডে 1 জন করে ডিফেন্স, মিডফিল্ডার ও ফরওয়ার্ড ডাকার সম্ভাবনা বেশি কোচ ডরিবাল জুনিয়র। আপনি কোন 3 জনকে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট বক্সে। যারা ব্রাজিল ভক্ত আছে, যারা নেইমার ভক্ত আছে, তারা 3 জনের মধ্যে অবশ্যই নেইমারকে চাই। আর আপনি যদি নেইমারকে চান তাহলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।